আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা এবং 3 কুল পড়ে সুতার মধ্যে গিরা দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি আমল, যেটা আপনার প্রয়োজন লাগবে, আপনার পরিবারের পরিজন যারা আছে তাদের প্রয়োজন লাগবে, আপনার সন্তানাদি এবং বন্ধুবান্ধব যারা আছে তাদের কাজে লাগবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলটি দেখার জন্য এবং শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা ফাতিহা এবং 3 কুল পড়ে কালো সুতার মধ্যে ফু দিলে কি হয়? কালো সুতার মধ্যে গিরা দিয়ে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সামনে বলবো, তবে আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। আর যদি ধৈর্য না ধরে স্কিপ করে দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু বুঝবেন না। আপনার টানার মাঝখানে এমন একটি কথা ছুটে যাবে, যেই ছুটে যাওয়ার কারণে আপনি আর আমল করতে পারবেন না, অথবা আমল করবেন কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি কথাটি ছুটে যাওয়ার কারণে আপনার আমলে কোনো কাজ হবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্য আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। যদি উযু না থাকে আপনি উযু করে নেবেন, কারণ গুরুত্বপূর্ণ একটি কাজ করতে যাচ্ছেন, এই জন্য আপনি পবিত্র হয়ে নেবেন, পবিত্র হয়ে নেবেন। আর পবিত্র হয়ে কোনো কাজ করলে সেই কাজের গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য আপনি পবিত্র হয়ে নেবেন, উযু না থাকলে উযু করে নেবেন। আর আপনার কাছে একটি কালো সুতা নিয়ে নেবেন, যে কোনো সুতা হলে হবে না, কালো সুতা। কালো সুতা, এই যে ধরেন এটা কালো, আমি এটা একটু মোটা রশি নিয়েছি, মোটাটা নেবেন না, একেবারে চিকন, যেটা দিয়ে আমাদের কাপড় সেলানো হয়, যেই নলি দিয়ে আমাদের কাপড় সুতা দিয়ে আমাদের কাপড় সেলানো হয়, এমন কালো কালো সুতাটা নেবেন। নেওয়াটার পর আমার কাছে কালো চিকন কালো সুতাটা নেই, বা একেবারে কাপড় সেলানোর যেই সুতাটা সেটা নেই, এই জন্য আমি মোটাটাই নিয়েছি আপনাদের শুধু বোঝানোর জন্য। আপনারা সেই চিকনটা দিয়ে আমল করে নেবেন ইনশাল্লাহ। কেউ আবার মোটাটা নেবেন না, মোটাটা নিলে কিন্তু কাজ করতে পারবেন না। আমি যেই সিস্টেমে দেখাবো শুধু আপনি সেই সিস্টেমটা করবেন। প্রিয় দর্শক, আপনি যখন কালো সুতা সংগ্রহ করে নিলেন এবং আমল করার জন্য বসে গেলেন, এরপর আপনি 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। 3 বার ইস্তিগফার পড়ার পর এরপর আপনি 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপর আমি যে নিয়মে পড়তেছি সেভাবেই সূরা ফাতিহা এবং 3 কুল পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আপনার যখন সূরা ফাতিহা এবং 3 কুল পড়া শেষ হয়ে যাবে এরপর রশিটাকে যেইভাবে এক এক 2 আড়াইটার মতো এরকম ভাবে পেজ দিবেন, দেওয়ার পরে এরকম ভাবে আড়াইটা দিলেন, দেওয়ার পর এটাকে খুলবেন, খোলার পরে যে এইভাবে আনি, এভাবে দেখেন এই যে এভাবে বের করে দিবেন। আমি একটু বড় রশি নিয়েছি যেন আপনাদের গিট্টাটা দেখতে, এই যে দেখেন, দেখেছেন গিট্টাটা কিভাবে উঠেছে, এই যে দেখেন এই যে গিটটা ওঠার পরে এরপর আপনি যে পড়েছেন, পড়ার পর এরকম করে একটা ফু দিবেন আর গিট্টাটা এরকম ভাবে শক্ত করে আটায় নেবেন, এই যে শক্ত করে নেবেন, দেখেন ঠিক আছে। এরকম ভাবে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আবার রশিটাকে যে এরকম ভাবে দুইটা বা আড়াইটা পেসের মতো দিবেন, দেওয়ার পরে ধরো আড়াইটা দিলেন, এরপরে আপনি এটা হাত থেকে খুলবেন, ধরেন এটা খুললেন, খোলার পরে এই যে দেখেন এই যে এভাবে এই যে এভাবে দিবেন, বের করে দিলাম না, এই যে দেখেন কত সুন্দর করে গিট্টাটা উঠেছে। এরকম ভাবে আবার এই গিট্টাটার মধ্যে ফু দিবেন আর আট করে নেবেন, এই যে এভাবে সুন্দর করে আট হয়ে গেছে। এরকম ভাবে আপনি 7 বার পড়বেন এবং 7টা গিরা আপনি ওই যে নলির কালো সুতা আছে, কালো সুতা নেবেন, এইটা মোটা শুধু আপনাদের বোঝানোর জন্য যে গিরাটা কিভাবে দিয়েছি সেটা বোঝানোর জন্য এই মোটাটা নিয়েছি। যে নলির কালো সুতা নেবেন, নেওয়ার পরে এভাবে সূরা ফাতিহা সহ 3 কুল সহ একবার পরে একটা ফু দিবেন, একটা গিট্টা দিয়ে গিরার মধ্যে ফু দিবেন, আবারও সূরা ফাতিহা পরে 3 কুল পরে আবারও একটি গিরা দিয়ে গিরার মধ্যে ফু দিবেন। এভাবে মোট 7 বার পড়বেন, 7 বার পরে 7টা গিরো দিয়ে 7টা গিরোর মধ্যে ফু দিবেন আর গিরোগুলোকে সুন্দর করে শক্ত করে নেবেন। প্রিয় দর্শক, এরকমভাবে শক্ত করার পর 7টা গিরা যখন দিয়ে দেবেন এই রশির মধ্যে না সুতার মাঝে, এরপরে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় দর্শক, আপনার আমল শেষ। শুরুতেই বলেছি আজকের আমলটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, যেটা আপনার অনেক উপকারে আসবে, এই কথাটা কিন্তু বলেছি, আবারও বলতেছি। এই জন্য ভিডিওটা আরও অল্প কিছুক্ষণ বলবো। এখন এটা কেন এবং কি করবেন সেই বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, সেটা শুনে যান প্রিয় দর্শক এবং শিখে যান। এখন এই কাজটা কেন করলেন, কিসের জন্য, এবং এই সুতাটা কী করো প্রিয় দর্শক, যাদের অনেক দিন যাবৎ 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যাবৎ জ্বর আসতেছে, এই জ্বর যত ওষুধ খাইতেছে কোনো কিছুর মাধ্যমে ভালো হইতেছে না, অনেক ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে কিন্তু জ্বর ভালো হচ্ছে না, এবং ওই জ্বরের কারণে সে কোনো কিছু খাবার দাবার কোনো কিছুই খাইতে পারে না, সবগুলো তিতা লাগে, কোনো কিছু দুনিয়ার ভালো লাগে না। এই ব্যক্তিকে এই আমলটি করে, এরকমভাবে আমল করে সুতার মধ্যে ফু দিয়ে 7টি গিরা দিয়ে, এই সুতাটাকে 7টি গিরা দেওয়ার পর এটাকে ওই ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে দেবেন, ওই ব্যক্তির গলার মধ্যে লাগিয়ে দেবেন যে জ্বরে আক্রান্ত। এই আমলটি যদি ইনশাল্লাহ করে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ ওই ব্যক্তির জ্বর চিরতরের জন্য চলে যাবে, ওই ব্যক্তি চিরতরের জন্য সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের সূরার বরকতে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। যেই ব্যক্তি এত ডাক্তার দেখানোর পর, এত ওষুধ খাওয়ার পর সুস্থ হয় নাই, ইনশাআল্লাহ এই আমলটি যদি করতে পারেন সে ব্যক্তি সুস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমলটি কি বলেছি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, যে কালো সুতা নেবেন, কালো সুতা নিয়ে শুরুতে উজু করে নেবেন, এরপর 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, এরপর সূরা ফাতিহা এবং 3 কুল পড়ে সুতার মধ্যে একটি গিরা দিবেন। কিভাবে দিবেন সেটাও দেখিয়ে দিয়েছি। এভাবে 7 বার পরে 7টি গিরা এই নলির কালো সুতার মধ্যে দিবেন, অতঃপর ওই সুতাটা যে ব্যক্তি অসুস্থ তার গলার মধ্যে ঝুলিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থ করে দেবেন এর উসিলায়। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই আমল করতে পারে, যারা এই জ্বরের মধ্যে আক্রান্ত আছে, জ্বরের কারণে দুনিয়ার যে স্বাদ সবগুলো ভুলে গিয়েছে, দুনিয়ার সব জ্বরের কারণে দুনিয়ার সব তিতা হয়ে গিয়েছে, এই ব্যক্তি যেন দুনিয়ার স্বাদ পায়, দুনিয়ার মাঝে সুন্দর হাসি খুশিভাবে চলাফেরা করতে পারে, জীবনযাপন করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন তারা দেখে আমল করতে পারে। প্রিয় দর্শক, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।